আল্লাহকে টার্গেট বানাইয়া 3 টাইমে জিকির আর মুরাকাবা যদি সুন্দর মতন করতাম পারি, তাইলে ওয়াদা দেওয়া আছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 3 টাইমে 2 কাম 1 টার্গেট কর না, 3 টাইমে 2 কাম 1 টার্গেট দেখান না, 3 টাইমে 2 কাম 1 টার্গেট যদি হইয়া গেল তাইলে কিন্তু দিল তৈয়ার হইয়া যায়। আল্লাহু আকবার। সকালে ফজরের নামাজের পরে, বলেন না, সকালে ফজরের নামাজের পরে আধা ঘন্টা, বিকালে আসর কিংবা মাগরিবের পরে আধা ঘন্টা, শেষ রাত্রে ফজরের নামাজের আগে আধা ঘন্টা। কম হইলে হইব না। আধা ঘন্টায় কয় মিনিট? 29 মিনিট হবে না, 28 মিনিট হবে না, তারপরে কোন না 27 মিনিট হবে না, কতক্ষণ লাগবো? 30 মিনিট গোনা গোনা। কারণ এটা হইল বেকিং টাইম, সিদ্ধ হওয়ার জন্য কমসে কম নির্ধারিত সময়। গোশত সিদ্ধ হইতে হইলে টাইম দেওয়ান লাগে, চাউল সিদ্ধ হইতে হইলে টাইম দেওয়ান লাগে, আলু সিদ্ধ হইতে হইলে টাইম না দিলে যদি আলু সিদ্ধ না হইল, চাউল সিদ্ধ না হইল, গোশত সিদ্ধ না হইল, তো টাইম না দিলে আপনার এই পোড়া পাথর বানানো কলিজাটা কেমনে নরম হবে? আল্লাহ, এই জন্য টাইম দিতে হবে। কিভাবে? আল্লাহু আকবার। জিকির সকালে আধা ঘন্টা, আর বিকালে শেষ রাত্রে সকাল আর বিকাল এই দুইটা হইল 6 তসবিহ, আর শেষ রাত্রে হইল 12 তসবিহ। দুইটা জিনিস, একটার নাম জিকির, আরেকটার নাম মুরাকাবা। বলেন না, দুইটা জিনিস, একটার নাম আরেকটার নাম। জিকির হইল ভিটামিন, মুরাকাবা হইল অ্যান্টিবায়োটিক। বলেন, জিকির হইল আর মুরাকাবা হইল। ভিটামিনে কি কাম করে? ভিটামিনের শক্তি বাড়ায়। আর অ্যান্টিবায়োটিক কি কাম করে? জীবাণুটাকে ধ্বংস করে দেয়। আপনার ভিতরে যেই গুনাহের জীবাণু, শিরকের জীবাণু, কুফরের জীবাণু, ফিসকের জীবাণু, নিফাকের জীবাণু, তো এই জীবাণুটা আপনার ভিতরের শক্তিটা যখন বাড়ায়া দেওয়া হবে তো জীবাণু দুর্বল হয়ে পড়বে। মুরাকাবা যখন আপনি করলেন, তাহলে ওই যে জীবাণুটাকে মুরাকাবার দ্বারা এটাকে খতম করে দেওয়া হয়। তো দুইটা লাগবো কিনা কন মুরব্বী, কন দুইটা লাগবো নি? জিকিরও লাগবো, মুরাকাবা। এই জন্য আল্লাহ পাক আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এই পর্যন্ত জিকিরের সবক। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এটা হলো মুরাকাবার সব। তো জিকিরও লাগবো, ফিকিরও লাগবো, জিকিরও লাগবো, ফিকিরও লাগবো। জিকির যেমন জিকির হইল সকালে আপনি 6 তসবিহ 100 বার পড়েন না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়শো বার? 100 বার। এরপরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কয়শো বার? এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোনো তাড়াহুড়া করবেন না, খুব মোলায়েম ভাবে দিল লাগাইয়া চোখ বন্ধ করে। কয়শো বার? 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। কয়শো বার? 100 বার। এরপরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? 100 বার। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শো বার? তো মোট কয়শো বার হইল? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। মোট কত হইল? ইদারে কয় 6 তাসবিহ। ইদারে কি কয়? কর না 6 তাসবিহ। সকালে ফজরের নামাজের পরে সবাই সালাম ফিরাইলো, মুনাজাত করলো, সব ভাগ্যা গেল। আপনি ভাগবেন না, বসা থাকবেন। বৈশা চোখটা বন্ধ করে, পদ্ধতি পরে কইতে আসি, চোখটা বন্ধ করে 100 বার 100 বার করে 600 বার পড়বেন। আবার বিকালে আসরের নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে চা দোকানে না গিয়া বসে থাকেন না, আধা ঘন্টার জন্য বসে থাকেন, আধা ঘন্টার জন্য আবার 600 বার আল্লাহু আকবার। আবার শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে কয় রাকাত? 12 রাকাত পারলে ভালো। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না অন্তত কয় রাকাত? 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আকবার। তখন 12 তাসবিহ 200 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতটা বের করেন, হাত বের করেন। কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কিছু ভিতরের থেকে কিছু বাইর করতেছেন, আবার ভিতরে কিছু ঢুকাইতেছেন। বাইর করতেছেন শিরক, ঢুকাইতেছেন তৌহিদ, বাইর করতেছেন কুফুর, ঢুকাইতেছেন ঈমান, বাইর করতেছেন নেফাক, ঢুকাইতেছেন ইখলাস, বাইর করতেছেন ফিস্ক, ঢুকাইতেছেন তাকওয়া, বাইর করতেছেন অন্ধকার, ঢুকাইতেছেন নূর। বাইর করুন। আর একটা জিনিসগুলোকে বাইর করতে হয়, আবার ঢুকাইতে হয়, এই জন্য বাইর করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা স্টেজ। কেন? ওই যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি খেয়াল করবা তোমার হাতে যেন একটা চিরুনি, 2 পায়ের আঙ্গুলের উপর রাখলা, এখান থেকে একটা কাঁসানি দিবা। উদ্দেশ্য হইল যত শিরক, যত কুফুর, যত বেদাত, যত খুরাফাত, যত সগীরা গুনাহ, যত কবিরা গুনাহ, যত জারম, যত অন্ধকার, সব কাঁচানি দিয়া মাথার উপরে লইয়া যান। এবার ময়লাগুলো পিছনে ফেলে দেন। ইলাহা। এবার নূর কলবের মধ্যে ঢুকান। ইল্লাল্লাহ। কোনো তাড়াহুড়া নেই, এগুলো বুঝে বুঝে আমল করণ লাগে। খালি বেবুজের মতন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিক্ষুক জিন্দগি ভর আল্লাহ আল্লাহ করেনি, গনলে কুটি ঘর ছড়াইয়া যাবে, কিন্তু নামাজি হইতে পারে না। ঘটনা কি? এতবার আল্লাহ আল্লাহ করলো, নামাজি কেন হইল না? যে সিস্টেম মতন করে নাই, এটা সিস্টেম মতন করতে হবে। দেখান না, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে খুব খেয়াল করে ভিতর থেকে শিরক, কুফুর, নেফাক, ফিস্ক, অন্ধকার, এগুলোকে খুঁজা খুঁজা বাইর করে মাথার উপরে নিয়ে যাইবেন, নিয়ে পিছনে ফেলে দিবেন। এরপরে ইল্লাল্লাহ বলে আল্লাহ পাকের নূর সেখানে ঢুকাইবেন। এই জন্য ইল্লাল্লাহ বলে জরব দেওয়ান লাগে এবং চেপে ধরতে হয়। দেখান তো কিরকম। লা ইলাহা ইল্লাল্লাহ।
কয়শো বার? 200। 200 বার। কয়শো বার? 200 বার। প্রথম 3 দিন হাত ঘুরাইবেন, এরপরে আর হাত ঘুরাইবেন না, কারণ লোকেরা দেখলে আবার আপনার পাগল ছাগল কয়ে লইব। আর আপনি প্রথম 3 দিন যদি হাত ঘুরান তাহলে আর ঘুরাইতে হবে না, আপনার ভিতরের মানুষটা অটোমেটিকই হাত ঘুরাইতে থাকবে। আল্লাহ। এরপরে 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে জরব দিবেন, ধরেও রাখবেন, কথা কন না, জরব দিবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কয়শো বার? কেন কয় যে বল মারবেন এক জায়গায়, জাউন লাগবো এটা 6 জায়গায়। যে ক্যারাম বোর্ড খেলে এক জায়গায় মারে, 3 ধাক্কা দেয়, আরেকটা গিয়ে গড়তে পড়ে, কথা কন না। মানে তাইলে মারণের মধ্যে হেকমত লাগবো। মারণের মধ্যে কি লাগবো? যদি বলটা মারলেন, যেদিকে মারলেন এদিকেই শেষ, তাইলে এত ঝামেলা নাই। কিন্তু বল মারলেন, এই বল কিন্তু ঘুরে ঘুরে 6 জায়গায় যাওয়ান লাগবো। কয় জায়গায়? বলটা মারবেন কলবের বাড়িতে, এটা কলবের এখানে সাফ করে আসতে হবে রুহের বাড়িতে, এটাকে সাফ করে আসতে হবে নফসের বাড়িতে, এটারে সাফ করে আসতে হবে সিরের বাড়িতে, এটারে সাফ করে আসতে হবে খফির বাড়িতে, এটাকে সাফ করে আসতে হবে আখফার বাড়িতে, ওইটাকে সাফ করে পুরা আল্লাহ শব্দটা আপনার আপাদমস্তক সারা শরীরের মধ্যে ছড়াইয়া পড়তে হবে। এই জন্য ইল্লাল্লাহ কইতে গিয়া অনেক হেকমত লাগে, বুজুর্গানের দিনের থেকে শিখন লাগে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কয়শো বার? 400 বার। এরপরে 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কয়শো বার? 600 বার। কয়শো বার? 600 বার। কারণ ওই 6টা স্টেশনে 100 বার 100 বার কইরা রিদান ক্ষেতের মধ্যে পানি দেয়, পানিটা ঘুরে ঘুরে যায়, তাই না? মাঝে মাঝে কোনো জায়গায় আটকা পড়ে যায়, তখন কৃষক কি করে? কোদালটা লইয়া যায়, আটকানিটা ছুটাইয়া দেয়, কথা কন না। আটকানিটা কি? তো বলটা যে ঘুরব, তো হয়তো বা আপনি মারছেন কলবের মধ্যে, এটা রু পর্যন্ত যায় নাই, আটকা পড়ে গেছে, কিংবা রু পর্যন্ত গিয়ে আটকা পড়ে গেছে, এটা নফস পর্যন্ত যায় নাই, কিংবা নফসের মধ্যে গিয়ে আটকা পড়ে গেছে, এটা আর সিরের দিকে যায় না। এই জন্য আপনাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে, বলেন না, প্রত্যেকটা, একটা মোড় হইল কলব, এখানে 100 বার, আরেকটা মোড় হইল রূহ, এখানে 100 বার, আরেকটা মোড় হইল নফস, এখানে 100 বার, আরেকটা মোড় হইল সির, এখানে 100 বার, আরেকটা মোড় হইল খফি, এখানে 100 বার, আরেকটা মোড় হইল আকফা, এখানে 100। তাইলে মোটামুটি নূর সব জায়গায় পৌঁছবি কি পৌঁছবে না? এটারে কয় 12 তসবিহ। কারণ এটার কি কয়? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, কত হইল? 600। 600 বার আল্লাহু আল্লাহ, কত হইল? 1200। এ মোট 1200। এটা হইল জিকির। কন্যা এটা হইল কি? আরেকটা কি জানি আছে? মুরাকাবা। আরেকটা কি? মুরাকাবা। এটা একটু বুঝা শূন্যকরণ লাগে, কারণ জিকির এটা তো সহজ মামুল, মুরাকাবা এটা একটু কঠিন, এটা পিসাবের কাছে গিয়া সুন্দর মতন বৈশা শিখে আসতে হয়, নতুবা পারা যায় না। মুরাকাবার মোট সবক হইল 35টা। কন্যা কয়টা? 35টা। মামুলাতের মধ্যে কোনো রদবদল নাই, আর মুরাকাবার 2 ক্লাসের সবক, একটা নয়, বুঝছেন কথা? মামুলাতের ক্ষেত্রে কোনো কি নাই? রদবদল নাই। যেমন তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়বেন, এটা 3 রাকাত হবে না, বলেন এটা কি হবে না? এক রাকাতে 2 সেজদা, এটা 3 সেজদা হবে না। 1 রুকু, এটা 2 রুকু হবে না। মামুলাতের ক্ষেত্রে চেঞ্জ নাই। আর মুরাকাবাতের ক্ষেত্রে 35টা ক্লাস, বলেন না কয়টা ক্লাস? আচ্ছা, আপনাদের দেশে ক্লাস 1-এ যেই বই পড়ায়, এটাই কি ক্লাস 2-তে পড়ায়? 3-তে, 4-এ? ক্লাস চেঞ্জ, বই চেঞ্জ, না ক্লাস চেঞ্জ, বই চেঞ্জ।
35টা সবক এরকম, ক্লাস চেঞ্জ হয়, বইও চেঞ্জ হইয়া যায়। আল্লাহু আকবার। এই 35 সবক আমি এখন আলোচনা করব না, কারণ এটা একটু ডিপ আলোচনা। তবে মোরাকাবাটা করণ লাগে কেমনে, এইটা একটু আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করে ফেলব। আর মোরাকাবার 35 সবক আমি আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। সেটা হইল আগামী 11, 12, 13 তারিখে আমার ডেমরা, ঢাকা ডেমরা খানকায় আসবেন ইনশাআল্লাহ। 35 সবক আমাদের বুজুর্গানে দিন। কি সুন্দর! আল্লাহু আকবার। আল্লাহকে জানতে হইলে, আল্লাহকে বুঝতে হইলে এই মোরাকাবার 35 সবক লাগে। তো কেমনে মোরাকাবার জন্য মিনিমাম টাইম কতক্ষণ যেন বলছিলাম? আধা ঘন্টা। কতক্ষণ? চোখটা বন্ধ করে বসতে হবে, আত্তাহিয়াতু শুরুতে বসতে হবে, কোমর মেরুদণ্ড সোজা রাখতে হবে, চোখ বন্ধ থাকবে। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এ পাগলা ঘোড়াকে ধরে রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলেন। এই জন্য চোখটা বন্ধ করতে হবে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। গরনাবিনী নূরে হাকবারে মা বখান। চোখটা যখন আপনি বন্ধ করবেন, বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার মনের চোখ খুলে দিবে। শরীরের চোখ দ্বারা বড় জোর। প্রথম আসমান পর্যন্ত দেখা যায়, তার উপরে আর দেখা যায় না, বোঝা যায় না। মনের চোখ যখন খোলা হইয়া যায়, তখন প্রথম আসমানই নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, হিজাব, জিলাল, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারার সব কিছু আপনার নখদর্পণে চলে আসবে। এই জন্য চোখটা বন্ধ করতে হয়। চোখটা যদি আপনি বন্ধ করতে পারলেন, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা। বলেন না, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল কি? কেন? কয় যে দুইটা জিনিস। এক নম্বর হইলো চোখ বন্ধ রাখন, আরেকটা হইলো ঘুম না আসন। আমাদের সমস্যা হইল চোখ খোলা রাখলে মনোযোগ আসে না, আর চোখ বন্ধ রাখলে আল্লাহর বান্দা ঘুমায়া যায়। কথা কন না? চোখ বন্ধ করলে কি ঘুমায়া যায়, আর চোখ খোলা রাখলে মনোযোগ থাকে না। বড় মুশকিল না? এই জন্য বুজুর্গানে দিন কি পদ্ধতি করছেন? চোখ বন্ধ রাখবা, কোমর মেরুদণ্ড সোজা। এরকম দেখান তো কিরকম? এরকম এরকম সোজা হইয়া বসবা, তাহলে আর ঘুম তোমাকে ধরবে না। কতক্ষণ টাইম জানি মিয়া ভাই? মিনিমাম 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 কত? এর কম হইলে হবে না। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এশার পরে এরকম বসছেন, তাহাজ্জুদ পর্যন্ত মাথা তোলে না। জিজ্ঞাসা করা হইল কি করেন? আল্লাহরে তালাশ করি। তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। হযরত নানতুবি এশা থেকে তাহাজ্জুদ। আর আমাদের আরেক বুজুর্গ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 3 দিন। কয়দিন? জোরে বল না। 3 দিন।
হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন আমার চাচা যান হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এক চিল্লা তিন চিল্লা শেষ করে আসতেন, আয়েশা সোজা সাহারানপুর মাদ্রাসা মসজিদের মধ্যে জানালা দুয়ার বন্ধ করে আল্লাহর বান্দা 3 দিনের জন্য বসে গেছে মুরাকাবায়। আল্লাহ জিজ্ঞেস করলাম যে চাচা যান আপনি 3 দিনের জন্য আপনারা ভালো কাম করে আসছেন, তাহলে এখানে মুরাকাবা? তো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন তো গেছি তো বালা কামে, থাকছিও বালা জায়গায়, কাম করছিও বালা কাম, কিন্তু বাইরের বাতাস খারাপ না, বাইরের এরা নাকে ঢুকলে কলবের মধ্যে বদাসর হয়ে যায়। তখন 3 দিন পর্যন্ত টানা টানা, বলে না টানা কয়দিন? 3 দিন চোখ বন্ধ করে আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের সামনে আল্লাহু হাজিরি আল্লাহু নাজরি আল্লাহু শাহেদি আল্লাহু মাই, এই 4 বাক্যকে সামনে লইয়া 3 দিন পর্যন্ত আল্লাহ পাকের সামনে যতক্ষণ পর্যন্ত বসনের কাম কমপ্লিট না করি ততক্ষণ পর্যন্ত মন আগের অবস্থায় ফিরে আসে না। আমাদের কোনো বুজুর্গ 10 দিন, কোনো বুজুর্গ 20 দিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেছিলেন 30 দিনের লেগে। কয়দিনের লেগে? আল্লাহ পাক বললেন 30 দিনে হয় নাই, আরো 10 দিন বাড়াও। তো কয়দিন হইল? 40 দিন। এখান থেকে এক চিল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাকাবার হালতে ছিলেন কয়দিন? 6 মাস টানা টানা টানা। কয় মাস? বলেন না, টানা কয় মাস? সুবহানাল্লাহ। বসতে হবে, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে সব কিছু থেকে আলোক করে আল্লাহর সমীপে না বসাইবা ততক্ষণ পর্যন্ত দিল তৈয়ার হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো কেমনে জানি বসতে হইব কন্যা? আত্তাহিয়াতু সূরতে হাত দুইটা কই থাকবো? হাঁটুর উপরে, আঙ্গুলগুলো একটু ফাঁক ফাঁক। ডাইন হাতে তসবিহ আসেনি, তসবিহ ব্যাগ আছে, মোবাইলটা আছে, তসবিহটা নেই। মক্কা শরীফ আগে গেছিলাম, তখন দেখছি সবার হাতে হাতে তসবিহ আর মেসওয়াক। এখনও যাই, সবার হাতে হাতে কন্যা কি? মোবাইল। সুরেরা তো আফের সময়টাও আপনার এই মোবাইল লইয়া আকাম করে। আহা, কই আইলি, কেন আইলি, আর তুই মোবাইল লইয়া আকাম করতে আসে? তো বলেন আত্তাহিয়াতু সূরতে হাত দুইটা হাঁটুর উপরে থাকবে, চোখ বন্ধ থাকবে। বসবেন কোথায়? বসবেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। বলে হুজুর বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কেমনে বসবো? আমার তো পাসপোর্ট ভিসা নাই। হযরত হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাইতুল্লাহর দুয়ারের সামনে টানা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইলে ওরে বান্দা মক্কা শরীফ গিয়া সেই চান্স পাইবা না। ওই চান্স যদি পাইতে হয় তাইলে তোমাকে বসতে হবে তোমার বাড়িতে। বসতে হবে তোমার বাড়ি। কেমনে বসবা তুমি? তোমার বাড়িতে, আর তোমার মনটা পাড়ায়া দিবা বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। কেমনে পাড়াইবা? কয় যে পাঠানোর জন্য 4টা শব্দ। কয়টা শব্দ? ডান দিকে মাকামে ইব্রাহিম, বলেন ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। গভীর রাত্র, সবাই ঘুমায় আছে, আপনি উঠলেন, সুন্দর মতন অজু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিবলামুখী হইয়া বসলেন। কোন দিকে বলেন না? আরে কোন দিকে? বাইতুল্লাহ, কিবলার দিকে, বাইতুল্লাহর দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম।
কোনো পীরের দিকে নয়, কোনো মাজারের দিকে নয়, কোনো তুলসী গাছের দিকে নয়, কোনো বট গাছের দিকে নয়, কোনো দেবদেবীর দিকে নয়, কোনো টাকাওয়ালার দিকে নয়, কোনো পয়সাওয়ালার দিকে নয়, কোনো ক্ষমতাওয়ালার দিকে নয়, ওই খোদার ঘরের দিকে মুখটা ফিরাইতে হবে, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার কবরের মালিক, যিনি আমার হাসরের মালিক, যিনি আমার ফুলসেরাতের মালিক, যিনি আমার জান্নাত জাহান্নামের মালিক, সেই ওয়াহদাহু লা শারীকা লাহু ঘর দেখায়া দিয়েছেন। এই ঘরের দিকে মুখ করে বসতে হবে। তো আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। আমাদের বুজুর্গ হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ কইরা তুমি তো বসে আছো তোমার বাড়িতে, তোমার মুসল্লায়, তোমার মসজিদে, তোমার খানকায়, তোমার নামাজের চকিতে তুমি তো বসে আছো। চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ কইরা এই চারটা শব্দ, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার, আমি যেন নিজেকে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাটা ভাবতে থাকো। একবার ভাবো, দুইবার ভাবো, তিনবার ভাবো, কয়েকবার ভাবতে থাকো। চোখ বন্ধ করে তুমি যখন ভাবতে থাকবা, এক পর্যায়ে তুমি দেখবা তুমি আর নোয়াখালী নাই, তুমি আর বাংলাদেশে নাই, তুমি নিজেকে পাইবা তুমি উপস্থিত বাইতুল্লাহর দুয়ারের সামনে। আল্লাহ, সেখানে যখন আপনি নিজেকে পাইবেন তো যেই কথাটা কইবেন, এলাহি तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजज़ो नदामत साथ लाया हो। खुदा তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম। আমাদের বুজুর্গ হাজি এমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে বান্দা, তোমার বাড়ির সামনে ভিক্ষুক লোকটা যেরকম অঙ্গভঙ্গি করে বসে, তোমার দোকানের সামনে 2টা টাকা ভিক্ষা পাওনের জন্য ভিক্ষুক লোকটা যেরকম টলটল চোখের পানি লইয়া তোমার দিকে তাকায়া থাকে, ওই মুরাকাবার হালতে বাইতুল্লাহর দুয়ারের সামনে বসে টলটল চোখের পানি লইয়া রহমতের দুয়ারের দিকে তাকায়া থাকো। আল্লাহ পাক বলছেন, আমার এই রহমতের দুয়ারে যে আসলো, আমি তাকে আমার রহমতের চাদর দিয়া জড়াইয়া ফেলি এবং দুনিয়াকে আমি জানাইয়া দেই, হে দুনিয়ার মানুষ, এই বান্দা গুনাহগারও যদি হইয়া থাকলো তাইলে তার উপরে শাস্তি কায়েম করা যাবে না, চোর হইয়া থাকলো শাস্তি কায়েম করা যাবে না, ডাকাত হইয়া থাকলো শাস্তি কায়েম করা যাবে না, কারণ সে এখন আমার রহমতের স্পেশাল চাদরের ভিতরে আছে। ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। আমাদের বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এই শেষ রাত্রে মুরাকাবার হালতে যে কথাটা কইতেন বাইতুল্লাহ উপস্থিত হইয়া, সেটা হইল, হর তরফ সে হো কে হাম খারো তবা, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर पे या इला, तू ही है हाजत रवाए दू जहाँ, तू ही है हाजत रवाए दू जहाँ, हम तेरे दर छोड़ कर जाऊँ कहाँ। ও খোদা, কোথায় যাব? আমাদের যাওয়ার একটাই তো জায়গা। শক্তি থাকলে সশরীরে চলে আসতাম, শক্তি নাই, টাকা পয়সা নাই, এই জন্য শরীরটা নিজ বাড়িতে রাখা মন মনোদেহকে তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির করে দিলাম।
কিতাবের মধ্যে আসছে আল্লাহু আকবার, আপনি যখন নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে রাখবেন, সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে দেখতেছে, আপনি আপনার নিজের বাড়ির মসজিদে বসে আছেন, আর আপনি নিজেকে পাইবেন আপনি এই মসজিদে নয়, আপনি তো বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা। बज़ाहिर बा हमा मरदम नशस्ता, बज़ाहिर बा हमा मरदम नशस्ता, बबातिन अज़ हमा खातिर गश्ता, बज़ाहिर बा हमा गुफ्तो शनूदस्त, वलेकिन दिल दिगर जाए गरूदास्त, बज़ाहिर सजदगा हशबर सरज़मीनास्त, बबातिन मस्जिद अर्शे बरीनास्त। लोकेरा देखबे আপনি আপনার বাড়ির মসজিদে বসে আছেন চুপ করে, আর আপনি দেখবেন আপনি এই বাড়ির মসজিদে নয়। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বলেন, कनूगर तन बखा के आहरी मास, कनूगर तन बखा के आहरी मास, बहमदिल्लाह के जा मुकीमास। তোমরা তো দেখতেছো আমি তোমাদের সঙ্গে হাঁটা চলাফেরা করি, বাজার করি, আসলে আমি তোমাদের সঙ্গে নাই, আমি তো আমার মন আমার মনোদেহ সব সময় আল্লাহ পাকের আরশের পাহারাদারি করি। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম আসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, গদা খুদরা তোরা সুলতান চুদিদম বদর গাহে তুআই রহমান দিদম। ও খোদা, কত শুকর আদায় করব। কাসেম যখন চোখটা বন্ধ করে তখন কাসেম নিজেকে জমিনের মধ্যে খুঁজা পায় না, কাসেম নিজেকে খুঁজা পায় আপনার আরশের দুয়ারে 24 ঘন্টার জন্য সেজদায় পড়ে আছে। এই এক জিন্দেগি মুরাকাবা, সময় কম। তো তফসিল কইলাম না, এটা আমি জানি টাইম কম, এর লাগে খুব ওই যে লম্বা লম্বা টক্কা দিয়ে আমি গেছি। আসলে এখানে আমাদের 3 ঘন্টার কথা রয়ে গেছে আবার। তো আরও 35টা সবক, কয়টা কর না, এই চোখ বন্ধ করে কয় সবক? পাবলিকের জন্য হইল 1 থেকে 16। এটা হইল বেলায়েতে আউলিয়া, যেখানে আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি ইনারা গেছেন। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি 1 থেকে 22, এটা হলো জিব্রাইল, জিব্রাইল ওই পর্যন্ত গেছে। 1 থেকে 35 এটা হলো পয়গম্বরদের বেলায়েত। এটি পার্টে পার্টে একবার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, 1 এর বই যেরকম ভিন্ন, 1 এর বই ভিন্ন, 2 এর বই ভিন্ন, এই 35টার সবক ভিন্ন। এই ব্যাপারে কিছু কথাবার্তা আগামী 11, 12, 13 বৃহস্পতি শুক্র শনি, জায়গা কোথায়? ঢাকা ডেমরা। সেখানে মহাসম্মেলন নয়, আপনি বলতে মহাসম্মেলন, আমার এটা মহাসম্মেলন, আমার এটা হলো ক্লাস। যাদের ইন্টারেস্ট আছে, যারা ইন্টারেস্ট ফিল করেন যে মুরাকাবাটাকে আমার শিখতে হবে, তাইলে আপনাকে দাওয়াত, দয়া করে তশরিফ আনবেন, আমি খেদমত করতে চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি।